এই হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আবারও চলে এলাম তোমাদের কাছে আরো একটা রিয়াকশন ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকে আমরা দেখতে চলেছি মোশাররফ করিমের নাটকের একটা ছোট্ট ক্লিপ। আর মোশাররফ করিম কি ধরনের অ্যাক্টর, কি লেভেলের অ্যাক্টর, সেটা হয়তো আমরা কম বেশি সবাই জানি। ঢালিউডের মেগাস্টার সাকিব খান, কিন্তু মোশাররফ করিমকেও তোমরা বলতে পারো ঢালিউডের একটা বাদশা। বন্ধুরা, ঢালিউডে ভালো মাপের অ্যাক্টর যদি বলা হয়, তো আমার কাছে মোশাররফ করিম কিন্তু কোনো অংশে পেছিয়ে থাকবে না। তো সেই মোশাররফ করিমেরই আজকে একটা অসাধারণ নাটক দেখব। নাটকটা 1 ঘন্টা 24 মিনিটের, মাঝখান থেকে একটা ছোট্ট ক্লিপ তোমাদের দেখাবো। পুরো নাটকটার এই ক্লিপটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে, সেই কারণে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। সাথে আমি আমার পার্সোনাল রিয়াকশনও তোমাদের সঙ্গে শেয়ার করব। আচ্ছা, নাটকটা পোস্ট হয়েছে লাইভ টেক এই ইউটিউব চ্যানেলে। নাটকটার নাম হচ্ছে যে শহরে টাকা ওড়ে। তো চলো তাহলে আর বেশি কথা বলবো না, যে শহরে টাকা ওড়ে মোশাররফ করিমের এই নাটকের কিছুটা ক্লিপ এনজয় করা যাক। আসছে মোশাররফ করিম। সর্বনাশ, পরকিয়া চলছে নাকি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাহাত, আমরা জাস্ট ফ্রেন্ড। পাগল। আচ্ছা, এখানে যে মেয়েটাকে দেখছে এটা হচ্ছে মোশাররফ করিমের ওয়াইফ, ঠিক আছে? মোশাররফ করিমের সঙ্গে বিয়ে হয়েছে, তারপরও একটা অন্য ছেলের সঙ্গে মানে শুরু হয়েছে পরকীয়া আর কি। সেটা মোশাররফ করিম একদম সচক্ষে ধরে ফেলেছে ভাই। ঠিক আছে, চলো আগে কি ঘটছে দেখা যাক। পাগল। ঠিক ধরেছি। পাগল, জাস্ট ফ্রেন্ড কখনো হয়? হয় ফ্রেন্ড, না হলে ফ্রেন্ড না। ওই তো, আমরা খুব ভালো বন্ধু। ইনফ্যাক্ট মনে আছে তোমাকে মোর কথা বলেছিলাম অনেক আগে। ও, তো আজকে থেকে আমিও ভালো বন্ধু। বাহ, হেভি দিয়েছে। ও কিন্তু প্রায় আপনার নাম বলে। ও চাউনি ভাই, এখানে অ্যাক্টিংটা হেভি লাগলো। একটা ভালো মাপের অ্যাক্টর। গ্লাস, দুটা স্ট্র। কেন? ওয়াও, ধরেছে। আর একটা স্ট্র আনতে বলো। আমি তো ফ্রেন্ড, হ্যাঁ। তিনজনে একসঙ্গে চুমুক দিব। আধুনিক সমাজ ব্যবস্থা। ভাই ভালো পয়েন্টে ধরেছে। একটা গ্লাস, দুটো স্ট্র, হ্যাঁ, দারুণ পয়েন্টে ধরেছে ভাই, বলতে হবে। তিনজনে একসঙ্গে চুমুক দিব। আধুনিক সমাজ ব্যবস্থা। এই ভাই, একটা স্ট্র দেন দুই এদিকে। আমার বাড়ি বরিশাল। প্লিজ। মানে মোশাররফ করিম মনে হচ্ছে বড় বিজনেসম্যান। এই, তুমি আমার পিছনে স্পাই লাগিয়েছো? নিজের বউয়ের পিছনে কেউ স্পাই লাগায়? না, তুমি পরকিয়া করে চলবে আর তোমার পেছনে স্পাই লাগাবে না, এটা কথা হলো? বউয়ের পেছনে স্পাই, তার মানে নিজের বউ যা ইচ্ছা করবে সেটা মেনে নিতে হবে। ওয়াও, আমার পিছনে স্পাই লাগিয়েছো? নিজের বউয়ের পিছনে কেউ স্পাই লাগায়? তুমি এত নীচ, এত জঘন্য হয়ে গেছো। তুই কি করছিস? তোর শিল্প সাহিত্য বন্ধ কর। তুই কি করলি? কার বই করছো তুই? হুম? হ্যাঁ, আমি নিচ। অবশ্যই আমি নিচ, আমি জঘন্য। কারণ আমার বউ না চাইলে আমি বুঝে যাই যে তার অলংকার লাগবে। আমার বউ আমার দিকে চোখ তুলে চাইলে আমি বুঝি তার জ্বর আইছে। চোখ তুলে চাইলেই বুঝি তার আলাদা একটা গাড়ি লাগবে। চোখ তুলে চাইলেই বুঝি তার ওয়েস্টিনে নিয়ে যেতে হবে, মালয়েশিয়া নিয়ে যেতে হবে। কিন্তু আমি বুঝতে পারি না যে তার একটা বয়ফ্রেন্ড লাগবে। দারুণ দিয়েছে, দারুণ দিয়েছে, দারুণ দিয়েছে। এখানে চাইলেই বুঝি তার ওয়েস্টিনে নিয়ে যেতে হবে, মালয়েশিয়া নিয়ে যেতে হবে। কিন্তু আমি বুঝতে পারি না যে তার একটা বয়ফ্রেন্ড লাগবে, যার সঙ্গে সে লীলা খেলা করবে। আমি তো মানুষের পর্যায়ে পড়ি না। এগুলো মেনে নিয়ে নেবে। আমি তো জঘন্য, ঠিক নিচ, আমি অপদার্থ। আমি শুনো, এইসব পিকচার আজকাল এডিট করা যায়। কোন অ্যাঙ্গেলে? কোন নিজের অ্যাঙ্গেলে চোখে আমার যে একটা দেখলো। বলদ মনে হয়? শূন্য অবস্থায় এই শহরে আইছি, আই ওয়াজ জিরো।
শ্রমে ঘামে বৈধভাবে। আমি এখন একটা ইন্ডাস্ট্রিয়ালিস্ট। ওয়াও, বিজনেস টাইকুন। শহরে যে টাকা রোজগার করতে পারে সে কোনোদিন বলদ না, এটা মাথায় রাখবি। না, তোমার কথাবার্তা শুনে এখন আমি একদম বিশ্বাস করতে পারছি না। তুমি এইসব পিকচার এডিট করে নিয়ে আসছো আমাকে নিচ দেখানোর জন্য। তোর যে মারমু সেই পরিশ্রমটা আমার করতে ইচ্ছা করতেছে না। আমার ভালো সাইকেল দিয়ে। আছে। তুই সাইকেল দিস, আর তোর দেনমোহরের 20 লাখ টাকা তোর অ্যাকাউন্টে পাঠাই দিছি। আর বাড়িটা ভালোবাসে দিছিলাম তো, ডিভোর্স দিচ্ছে। ভিক্ষা দিয়ে গেলাম, ভিক্ষা। গুড, এই হচ্ছে পুরুষ মানুষ ভাই। নাটকটার নাম হচ্ছে যে শহরে টাকা ওড়ে। পরিষ্কার বোঝা গেল এইটুকু ক্লিপ দেখে যে টাকাই সব অ্যাকচুয়ালি। মোশাররফ করিম অ্যাজ এ ইন্ডাস্ট্রিয়ালিস্ট, বিজনেস টাইকুন, সেই কারণে এই মেয়েটা যে মোশাররফ করিমের ওয়াইফের রোলে কাজ করছে, এই মেয়েটা মোশাররফ করিমকে বিয়ে করে টাকার লোভে, টাকার জন্যে। কিন্তু তারপরে কি করে, মোশাররফ করিমের পেছনে সে অন্য একটা ছেলের সঙ্গে প্রেম করে বেড়ায়, পরকিয়া করে। যেহেতু বিয়ে হয়ে গেছে, পরকিয়া আমাকে বলতে হচ্ছে। আর মোশাররফ করিম সেটা হাতে নাতে ধরা পড়ে, লাস্টে ডিভোর্স দেয়। এর ক্লাইম্যাক্সটা মারাত্মক লেভেলের ক্লাইম্যাক্স আছে। তোমরা যদি ক্লাইম্যাক্সটা দেখতে চাও তাহলে কিন্তু আমি আবার সেকেন্ড পার্ট নিয়ে আসতে পারি। এই ভিডিওর কমেন্টে তোমরা যদি লেখো, ভালো রেসপন্স দাও এই ভিডিওটা, অবশ্যই আমি সেকেন্ড পার্ট নিয়ে আসবো। এই ভিডিওটা তোমার যদি ভালো লেগে থাকে একটা লাইক দিও, এন্ড সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এই ধরনের ভিডিও, এই ধরনের কন্টেন্ট আরো দেখার জন্য। তো চলো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টেক কেয়ার, অল দ্য বেস্ট, এন্ড সাইনিং অফ।